أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনের সূরা সূরা আসর সূরা আসর কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আয়াত নাজিল করছেন। আমাদের মূল্য এবং আমাদের কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। নিজ কর্তব্য নিজ দায়িত্ব ভালোভাবে আমরা বুঝে নিই এবং সেই হিসাবে সেই পরিমাণে আমরা কাজ করি, তাতে করে আমরা সফল হতে পারব এবং বিফলতা থেকে নাকামি থেকে বাঁচতে পারব। সূরা আসর, সময়ের কসম খেয়েছে আল্লাহ। আসর মনে হয় সময়, সময়। আসর শব্দের অর্থ সময়, শেষ প্রান্তে, দিনের শেষ প্রান্তে যে আমরা আসরের নামাজ, আসরের সালাত আদায় করি বিকেলবেলা, অর্থাৎ সন্ধ্যের আগে দিনের শেষ প্রান্তে, সেই সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে আমাদেরকে কি বুঝাচ্ছেন এবং কি বলছেন বুঝে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমানার কসম বা সময়ের কসম, ওয়াক্তের কসম। আল্লাহ তাআলা বলেন, জমানার কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে। সমগ্র মানব জাতি, মানব সন্তান ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে, ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে, নাকামির মধ্যে রহিয়াছে। কিন্তু চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, সমস্ত মানুষ, সমস্ত আদম সন্তান, মানবজাতি বিপদের মধ্যে রহিয়াছে, ক্ষতির মধ্যে রহিয়াছে, বিপদের সম্মুখীনে রহিয়াছে। কিন্তু চার শ্রেণীর মানুষ, যারা চারটে গুণ যেই মানুষের মধ্যে রহিয়াছে, চারটে ভালো গুণ রহিয়াছে যে ব্যক্তির মধ্যে, সেই মানুষগুলি ব্যতীত। তো সেই চারটে ভালো গুণ কি কি, এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটে গুণ আমাদেরকে অর্জন করার দায়িত্ব দিয়েছেন, হুকুম দিয়েছেন। এই চারটে গুণ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, সেই সমস্ত মানুষগুলি বিপদ থেকে এবং ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা, আল্লাহ বাঁচিয়ে নেবেন। চারটে গুণ: এক নম্বর, যাহারা ঈমান আনয়ন করিয়াছে আল্লাহ রব্বুল আলামিনের উপর, মহান স্রষ্টা রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করা এবং আল্লাহর আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করা এবং আল্লাহ পাকের নবী রাসূলগণের উপর ঈমান আনয়ন করা এবং জীবন যাপনের ক্ষেত্রে ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনয়ন করা এবং মৃত্যু আমাদের অনিবার্য, মরতে হবে এই বিষয়ে, এবং মৃত্যুর পরে আবার একটা পুনরায় আমাদের জন্য জীবন, জিন্দেগির অপেক্ষায় আছে, আখিরাতের জীবন। মৃত্যুবরণের পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। জি, এমন 7টি বিষয়ে আমাদের ঈমান আনয়ন করতে হবে এবং আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের নবী, শেষ নবী, আখির নবী, খাতমুন নবী বলে স্বীকার করে তার অনুগামী, অনুসারী হতে হবে। 1 নম্বর, ঈমান আনয়ন করা। 2 নম্বর, নেক কাজের পাবন্দি করা, অর্থাৎ আল্লাহ যে সমস্ত নেক কাজ করার আদেশ সমূহ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, সে সমস্ত নেক আমলের পাবন্দি করা এবং একে অন্যকে হকের উপর কায়েম থাকার ও একে অন্যকে আমলের পাবন্দি করার তাকিদ করা, অর্থাৎ ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া, অন্যদেরকে হকের পথে, দ্বীন ইসলামের পথে আসার আহ্বান করা।
দিন ইসলামের পথে আসার জন্য হিকমতের সহিত আহ্বান করা, দিন ইসলামের পথে আসার আহ্বান করা, হকের দাওয়াত দেওয়া 3 নম্বর। এবং 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস-সবর। জি, এবং যখন তুমি মানুষকে হকের পথে আহ্বান করবে, অন্যায়ের কাজ থেকে, অপরাধের পথ থেকে, এবং তাদের অপরাধকে যখন তুমি অপরাধ বলবে, তাদের অন্যায়গুলিকে যখন তুমি অন্যায় তাদের সামনে তুলে ধরবে, তখন তারা রাগম্বিত হবে, নারাজ হবে। তাদের বাপ দাদা 14 পুরুষ করে আসছে, সেই কাজটাকে তারা করেছে, ভালো মনে করে করছে, নেকির কাজ মনে করে করছে। তো সেই কাজটাকে যখন তুমি, যেহেতু কাজটা অন্যায়, সেই কাজটাকে যখন তুমি অন্যায় বলবে, খারাপ বলবে, তখন তারা কিন্তু রাগান্বিত হবে, তোমার উপরে চড়াও হবে, বা তোমাকে 2-5টা আজে বাজে কথা বলবে, বা তোমার ক্ষতি করতে চাইবে। তারা এখন তোমার সঙ্গে গালিগুলোজ করবে বা তোমার বিরোধিতা করবে, তখন সবর করা, অথবা সবিসবর। তো তাদের ব্যাপারে আল্লাহর হাওয়ালায় বিচার ছেড়ে দেওয়া এবং তাদের সঙ্গে হিকমতের সঙ্গে মিলেমিশে থাকা। বুঝে আসছে? জি। এই রূপ যারা করিবে তাহারাই অবশ্য পরিপূর্ণরূপে সফল হইবে। এই 4টে গুণ যারা অর্জন করিবে। জি। সূরা আসর যেটা এই সূরাতে এই কথাটাই বলা হয়েছে, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাতে এই বিষয়টাই টোটাল বলা হয়েছে। আমাদের দায়িত্ব বোঝানো হয়েছে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়েছেন। আর এই দায়িত্ব আমরা নিজ দায়িত্ব যখন আমরা পালন করব, তখন আমরা সফল হতে পারবো এবং অসফলতা থেকে, বিফলতা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের সহি দিন ইসলামের বুঝদান করুন এবং নেক পথের প্রতীক বানিয়ে দিন। দিন ইসলামকে বুঝে ইখলাসের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করনেওয়ালাদের মধ্যে শুমার করুন। আমিন। বড় গুরুত্বপূর্ণ কথা, কোরআনের আয়াত। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।